শনিবার রাত থেকে ব্রিগেডে দেখা যাচ্ছিল কখনো সুকান্ত মজুমদার, কখনো দিলীপ ঘোষ, কখনো বা শুভেন্দু অধিকারীকে। তবে কি লক্ষ্যকণ্ঠের গীতাপাঠ কর্মসূচি আদতে বিজেপির? জল্পনা ওড়ালেও চর্চা ছিলই। রবিবার সকালে আসতে না পারলেও গীতাপাঠের উদ্যোগকে প্রশংসনীয় জানিয়ে বার্তা পাঠান প্রধানমন্ত্রী। বেলা 10টায় শুরু হয় কর্মসূচি। গীতাপাঠ শুরু হয় 12টায়। নির্দিষ্ট পোশাকে পুরুষ এবং মহিলারা অংশ নেন। গীতাপাঠ করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির প্রথম সারির নেতারা। গীতার 5টি অধ্যায় পাঠ করা হয়। একদা ব্রিগেড মানেই রাজনৈতিক সমাবেশ। 1955 সালে এখানে বক্তৃতা দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন রাষ্ট্রপ্রধান নিকিতা ক্রুশ্চেভ। বিধান রায়, জওহরলাল নেহেরুকেও দেখা গিয়েছে। 1972 সালে মুক্তিযুদ্ধের বাতাসেও আন্দোলিত হয়েছিল ব্রিগেড। মুজিবুর রহমানের সঙ্গী ইন্দিরা গান্ধীকে দেখা যায় সেবার। পরবর্তীতে ব্রিগেডের সঙ্গে জুড়ে গেছে লাল ঝান্ডার নাম। তার মাঝে 1992 সালে বাম সরকারের মৃত্যু ঘণ্টা এখানে বাজিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদিও সেবার সফল হননি। 2011-তে ক্ষমতায় আসার পরবর্তী 21শে জুলাই তৃণমূল ব্রিগেড করে। নরেন্দ্র মোদী বর্তমান প্রধানমন্ত্রী এখানে সভা করে গিয়েছিলেন। তবে কি ব্রিগেডের বিবর্তন হলো গীতার হাত ধরে? পথ ভটকে চলে গেছিল, অন্য পথে চলে গেছিল। যেমন মেঘ সূর্যকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখে, তার মানে যে সূর্য ঢাকা পড়ে যায় তা তো নয়। সূর্য আড়ালে বসে হাসে। বাংলার আসল রূপ এখন দেখা যাচ্ছে আগামী দিনে আরো। এখন জগন্নাথের রথ পুরীর মন্দির থেকে গন্ডিচা মন্দির অব্দি যায়। কে হাত লাগাবে কে হাত লাগাবে না, কারণ বাধা নিষেধ থাকে। কেউ দূরে ভয় পায় যে ভোট ব্যাংক হারিয়ে যাবে। আমরা ভোট ব্যাংকের ভয় করি না। আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, তাই আমরা অংশগ্রহণ করেছি। যাদের ভয় পাচ্ছে তারা অংশগ্রহণ করছে না, তাদের ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে। এটা বাংলার নয়, ভারতের এটা ঐতিহ্য। গীতা ভারতের অ্যাসেট। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এই কর্মসূচির মাধ্যমে আসলে হিন্দু ভোটকে সংগঠিত করতে চাইছে বিজেপি। তবে এর উত্তর সময় দেবে। এখন দেখা 7ই জানুয়ারি ফের রাজনৈতিক ব্রিগেড থেকে সিপিআইএম এর যুব সংগঠন কি বার্তা দেয়, যদিও পুলিশ অনুমতি এখনো দেয়নি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।